আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা ইউটিউব চ্যানেলে স্টোরি ট্যাব পাইছেন তারা এই স্টোরি ট্যাবের ভিতরে কিভাবে আপনার ভিডিওর লিঙ্কগুলো অ্যাড করবেন। তো এইখানে অনেকগুলো বেনিফিট রয়েছে, সেগুলো হলো যখন আপনি আপনার স্টোরিতে একটা ভিডিও অ্যাড করে দিবেন, দেখবেন আমার যে স্টোরিগুলো রয়েছে সেখানে স্টোরির নিচে দেখবেন, নিচে অথবা উপরে আমি কিন্তু ভিডিওর লিঙ্ক ওখানে অ্যাড করে দিই, ভিডিওর থাম্বনেল সহ শো করে। সেক্ষেত্রে কী হয়, যখন আপনার স্টোরি ট্যাবটা কেউ দেখতেছে তখন যদি ওই স্টোরিতে সে ইন্টারেস্টেড হয়ে থাকে, তাইলে ওই রিলেটেড যদি কোনো ভিডিও আপনার চ্যানেলে থেকে থাকে সেটা লিঙ্ক ওইখানে যখন আপনি লিঙ্কিং করে দিবেন তখন মানুষ ওইখানে ক্লিক করে সরাসরি আপনার ভিডিওটা এখান থেকে দেখে নেবে। একটা স্টোরি যখন আপনি ইউটিউবে আপলোড করেন তখন সাধারণতভাবে আপনার ভিডিওর থেকে স্টোরিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে। যদি আপনার একটা চ্যানেলের কন্টিনিউ ভিডিওতে 2000 ভিউজ আসে, সেখানে আপনি স্টোরি ট্যাব আপলোড করলে 7 থেকে 8000 অথবা 10000 ভিউজ কিন্তু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওইখান থেকে 10000 মানুষ যখন দেখতেছে, সেক্ষেত্রে ওইখান থেকে কিন্তু আপনার ভিউজও আসতেছে। ওইখান থেকে মানুষ যখন আপনার ভিডিওগুলো দেখতেছে ক্লিক করে, তখন ওইখান থেকে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতেছে। কীভাবে স্টোরি ট্যাব আপলোড করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করবেন, এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, যার জন্য আজকের এই স্পেশাল টপিকটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেকেই স্টোরি ট্যাব পাইছেন কিন্তু স্টোরিতে আসলে ভিডিওটা কীভাবে অ্যাড করতে হবে এটা এখনও ভালোভাবে জানেন না। তো তাদের জন্য আসলে স্পেশালি আজকের এই ভিডিওটা তৈরি করা। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সরাসরি চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে যখন আপনার চ্যানেলটা দিয়ে আপনি লগ ইন করবেন ইউটিউবে, আসার পরে একটু নিচের দিকে যখন আপনি আসবেন, আসার পরে দেখতে পারবেন এইখানে আপনার স্টোরিটা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে স্টোরি রিপোর্টটা, আমি যে স্টোরিটা আপলোড করেছি সেই স্টোরিতে এখান থেকে 8182টা ভিউস আসছে স্টোরিতে, প্লাস দেখতে পাচ্ছেন এই স্টোরি বিনিময়ে আমি এখান থেকে 7টা সাবস্ক্রাইবার পেয়েছি। তো এখান থেকে ভিউজও প্রচুর পরিমাণে আসে। তো এখন আপনাদেরকে দেখাবো যে প্রকৃতপক্ষে স্টোরিটা আপনি কীভাবে অ্যাড করবেন। চ্যানেলে স্টোরি অ্যাড করার জন্য আপনি আপনার চ্যানেলে চলে আসবেন, আসার পরে নিচে দেখতে পারবেন এইখানে আমার প্লাস আইকন, এটা যদি আপনার না থাকে তাহলে উপরে এইখানে আপনার ভিডিও আপলোড করার যে আইকনটা থাকবে এই আইকনের পরে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে স্টোরি অপশান রয়েছে, আমি এখান থেকে স্টোরি অপশানের পরে ক্লিক করে দিচ্ছি। যখন এখানে আমি স্টোরি পারে ক্লিক করে দিচ্ছি, সাথে সাথে আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এইবার আমি কি করব, আমার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি এখন ভিডিও করেও কিন্তু এখানে স্টোরি দিতে পারেন। তো আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা সিলেক্ট করব, সেটা সিলেক্ট করার জন্য আমি এখান থেকে এইখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে আপনার যে ভিডিওটা আপনি স্টোরিতে আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে এটা নিয়ে স্পেশালি আলাদা একটা ভিডিও তৈরি করতে পারেন, যে আজকে এই ভিডিওটা আপলোড করছি, এই ইনফরমেশন ভিডিওর ভিতরে আছে, আপনারা এখানে ক্লিক করে ভিডিও দেখে নিন। আপনি চাইলে এরকম করতে পারেন, অথবা যে টপিকের উপরে আপনি ভিডিওটা বানাইছেন সেই ভিডিওর প্রথম অংশ আপনি সিলেক্ট করে দিয়ে এখানে কিন্তু আপনার ভিডিও লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। তো আমি এরকমই একটা ভিডিও এখান থেকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা অটোমেটিকলি প্লে হতে থাকবে। আমি সাউন্ড কমাই দিচ্ছি। এইবার আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে কীভাবে এখানে আপনি আপনার ভিডিও লিঙ্ক অ্যাড করবেন। দেখুন এইখানে যতগুলো অপশান রয়েছে ডান পাশে, এখানে কিন্তু ভিডিও লিঙ্ক অ্যাড করার মতো কোনো অপশান নাই। এখন এখানে আপনার ভিডিওটা অ্যাড করার জন্য যেটা করতে হবে, একদম উপরের কর্নারে দেখতে পারবেন এখানে স্টিকার একটা অপশান রয়েছে, আপনি এখান থেকে স্টিকারের পরে ক্লিক করে দিবেন। যখন এখানে স্টিকারে ক্লিক করে দিবেন তখন অসংখ্য স্টিকার ইমোজি এখানে চলে আসবে। তো এইখান থেকে দেখতে পারবেন এই যে স্টিকারের ভিতরে এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিলে এখান থেকে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিলে আপনি রিসেন্টলি যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওগুলো এখানে ধারাবাহিকভাবে চলে আসবে। চাইলে অন্য যে কারোর ভিডিও এখান থেকে সিলেক্ট করতে পারেন। যদি নিজের ভিডিও সিলেক্ট করতে চান এইখান থেকে আপলোডের পরে ক্লিক করে দিবেন। আপলোডে ক্লিক করলে আপনার চ্যানেলের ভিডিও ধারাবাহিকভাবে চলে আসবে। যে ভিডিওটা আপনি এখন স্টোরিতে অ্যাড করতে যাচ্ছেন এখান থেকে আপনি সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে আমার সেই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটা স্ক্রিনের পারে চলে আসছে। এবার চাইলে এটা 2 হাত দিয়ে সোয়াইপ করে আপনি ছোট বড় করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আমি এখান থেকে এইটা নিলাম, নেওয়ার পরে আমি এই কর্নারে এটাকে সেট করে দিলাম। আপনি চাইলে এর উপরে অন্য টাইপের ইফেক্ট দিতে পারবেন। তো আমি এখান থেকে উপর থেকে আবার স্টিকারে ক্লিক করে দিচ্ছি, একটু নিচের দিকে আসি। আসার পরে আমি এখান থেকে এই ইফেক্টটা সিলেক্ট করে এটা একটু জুম করে দিচ্ছি। এইটা আসলে ভিডিওটা যে এখানে একটা ভিডিও আছে এটা দেখানোর জন্য আসলে এইটা। তো আমি এখান থেকে উপরে আবার স্টিকারে ক্লিক করে আরেকটু নিচের দিকে চলে আসতেছি। আসার পরে আমি এখান থেকে এই স্টিকারটা এখান থেকে অ্যাড করে দিব। তো আমি জাস্ট এইটাকে এখান থেকে আপনি 2 হাত দিয়ে সোয়াইপ করে এটাকে ছোট বড় কাস্টমাইজ করে এখানে সেট করে দিতে পারবেন। তো দেখুন আমি এখানে এটাকে এইভাবে সেট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট। আমি এখান থেকে যখন পোস্টের পরে ক্লিক করে দিব তখন এটা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আপলোড হচ্ছে, এবং আমাদের স্টোরিটা যখন আপলোড হয়ে যাবে আমাদের চ্যানেলে অন্যান্য স্টোরির মতো এই স্টোরিটাও কিন্তু এখানে শো করবে। তো যখন এই স্টোরিটা মানুষ দেখবে তখন ওই স্টোরির যে ভিডিওটা আমরা সাজেস্ট করেছি সেই ভিডিওতে ক্লিক করে দিবে, সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু আমাদের আসতে থাকবে। সাধারণত একটা ভিডিও আপনি ইউটিউবে আপলোড করলে আপনার যতগুলো সাবস্ক্রাইবার রয়েছে শুধুমাত্র তাদের কাছে নোটিফিকেশন যায় বা তারাই ভিডিওগুলো দেখতে পারে, কিন্তু এই স্টোরিগুলো আপনার আননোন পার্সনের কাছে অনেক বেশি পৌঁছায় যায়। সেক্ষেত্রে আপনার স্টোরিতে অনেক বেশি ভিউজ আসে, আপনার ভিডিওতে এই কাজটা করার বিনিময়ে আপনি সরাসরি এখান থেকে ভিউজ এবং সাবস্ক্রাইবার পেতে পারেন।
আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।